হ্যালো গাইজ, ওয়েলকাম টু বেবি ড্রিমল্যান্ড। সংসারে নানা ধরনের মানুষ আছে। সংসারটা জটিল, কিন্তু সব মানুষ কিন্তু জটিল নয়। কিছু মানুষ আছেন যারা সরল সাদা সিধে শান্ত, আবার কিছু মানুষ আছেন যারা অতি চালাক। এইসব সরল সাদা সিধে মানুষগুলোকে দিয়ে এই অতি চালাক যারা, তারা কিন্তু অনেক সময় অনেক কাজ করিয়ে নেন। আবার তাদের প্রয়োজন মিটে গেলে এদের দিকে ফিরেও তাকান না, উল্টে এদেরকে বোকা বলে উপহাস করে। এইসব অতি চালাক মানুষগুলো কিন্তু মুখোশধারীও। তারা নিজেদের প্রয়োজন অনুসারে কথা এমনভাবে ঘুরিয়ে দেয়, এমনভাবে প্রেজেন্ট করে যে ওই সরল মানুষটিকেও কিন্তু সকলে খারাপ ভাবতে শুরু। আপনি হয়তো সরল সাদাসিধে মানুষ, আপনার কোনো রিলেটিভ ওই জটিল মানুষটি, আপনি কি করেছেন, আপনি হয়তো খুব সরল মনে কিছু কথা তার সঙ্গে শেয়ার করেছেন, মনের কিছু যন্ত্রণার কথা তার সঙ্গে শেয়ার করেছেন। এটা হতেই পারে। ওই মানুষটি কি করবে বলুন তো? ওই মানুষটি আপনাকে ঠিক সময় বুঝে প্যাচে ফেলে দেবে, যাতে অন্য সকলের আপনাকে খারাপ ভাবতে শুরু করে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো মানুষের প্রতি আপনি হয়তো সহানুভূতিশীল, কিন্তু সংসারের কিছু মানুষ এত পলিটিক্স জানে যে তারা সময় বুঝে গিরগিটির মতো রং পাল্টে ফেলে। ওই মানুষটিকেই আপনি হয়তো তার চরম দুর্দিনে তাকে মেন্টাল সাপোর্ট করেছেন, তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করেছেন, সে সম্পূর্ণরূপে সেটা ভুলে গিয়েছে। শুধু তাই নয়, সে চিৎকার চেঁচামেচি করে অকথ্য ভাষায় আপনাকে এমনভাবে অপমান করে যে আপনি বুঝতেই পারলেন না যে আপনার দোষটা কোথায়, কেন সে এরকম করছে। এর পেছনে হয়তো গভীর ষড়যন্ত্র আছে, সেটা আপনি বুঝতে পারছেন না। আসলে কি বলুন তো, এদের নিজেদের মান সম্মান কিচ্ছু নেই, তাই অন্যের মান সম্মান নিয়েও এদের কোনো মাথা ব্যথা নেই। আর এরা এতটাই স্বার্থপর যে এই রকম দুর্ব্যবহার করার পরেও যখন প্রয়োজন পড়বে, মানে কিছুদিন পর আপনার কাছে এসে ক্ষমা চাইবে এবং সে এক্সপেক্ট করবে যে সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাক। প্রত্যেকটা বাড়িতে এইরকম দু একজন মানুষ থাকে, এই ড্রামাটা তারা করে। রিকোয়েস্ট করছি, এই ফাঁদে পা দেবেন না। তাকে যদি ক্ষমা করেছেন, সে কিন্তু আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করবে, এরা শুধরাবে না। তাহলে এদের সঙ্গে আপনি কীরকম ব্যবহার করবেন, সেটাই আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সংসারের সার কথা কি বলুন তো, আপনি যতই সকলের ভালো করার চেষ্টা করুন, ভালো কাজ করার চেষ্টা করুন, আপনাকে করতে দেবে না। সংসারের কিছু আশেপাশের মানুষ আছে যারা আপনাকে সেই কাজগুলো করতে দেবে না, ক্রমাগত আপনার খুঁত ধরবে আর পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাবে যে আপনি না পারবেন এদেরকে দূরে ঠেলে ফেলে দিতে, না পারবেন এদেরকে অ্যাকসেপ্ট করে নিতে। কিন্তু সমস্যা যখন আত্মসম্মানের হয়, অর্থাৎ এরা এমন ব্যবহার করে যে আপনার আত্মসম্মান নিয়ে টানাটানি হয়, সেক্ষেত্রে এদেরকে কিন্তু সহ্য করা উচিত নয়, করবেনও নয়। তাহলে এদের সঙ্গে কি ব্যবহারটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সকলের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না। এক জীবনে সকলের কাছে ভালো হওয়া যায় না, এটা আমার কথা নয়, স্বয়ং মা শারদা কিন্তু এ কথাটি বলে গিয়েছেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সৎ পথে চলুন, নিজে সৎ থাকুন, কারুর খারাপ তো করবেনই না, কারুর খারাপ করার কথা ভাববেনও না। জানবেন যে যেরকম কর্ম করবে ফল কিন্তু তাকে পেতেই হবে। যে বা যারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা করছে, আপনি সেই মুহূর্তেই তার সঙ্গে উল্টে খারাপ ব্যবহারটা করবেন। আপনি তার সঙ্গে নর্মাল ব্যবহার করুন, কিংবা যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয়, আপনার হয়তো কথা বলতেই ইচ্ছে করছে না তার সঙ্গে, সেক্ষেত্রে আপনি কোনো কথা না বলে তার সঙ্গে দূরত্ব বজায় রাখুন। দুজনের সঙ্গে দূরত্ব বজায় রাখা কিন্তু বুদ্ধিমানের কাজ। কিন্তু মেয়েদের জীবনটা এমনই, বিশেষ করে মেয়েদের জীবন, কিন্তু তাদের যদি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে নাও হয়, কিন্তু বাধ্য হয় তারা কথা বলতে, সেক্ষেত্রে খুব সামান্য কথা বলুন, হাই হ্যালোর কথা বলুন। তার সঙ্গে আগে যেরকম সম্পর্ক
আপনার ছিল সেই সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টাও করবেন না, কারণ সেই মানুষটি খারাপ মানুষ। এটা আপনি বুঝে যান। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনার জীবনে ততই মঙ্গল হবে। হ্যাঁ, তবে আমি কিন্তু কখনোই বলছি না আপনি আপনার আত্মসম্মান বিসর্জন দিয়ে সেই দোষী মানুষটিকে ক্ষমা করে দিন। আমি বলবো আপনি চিৎকার চেঁচামেচি করবেন না। সে হয়তো চিৎকার চেঁচামেচি করে আপনাকে অপমান করছে, আপনি তার মতো করে চিৎকার চেঁচামেচি করবেন না, কিন্তু প্রতিবাদ আপনি করবেন। আপনার প্রতিবাদের ভাষাটা হবে অন্যরকম। সবসময় যে চিৎকার চেঁচামেচি আজে বাজে কথা বলে প্রতিবাদ করতে হবে তা কিন্তু নয়। যে আপনাকে অপমান করছে তার উদ্দেশ্য কি বলুন তো? তার উদ্দেশ্য আপনাকে ওই পর্যায়ে নামিয়ে নিয়ে আসা। অ্যাকচুয়ালি সে আপনাকে হিংসা করে। অনেক মানুষ হয়তো আপনাকে ভালো বলে, এটা সে সহ্য করতে পারছে না, আর ওই জন্যই হিংসা বশত সে আপনার সঙ্গে এই রকম দুর্ব্যবহারটা করছে এবং আপনাকে সেই জায়গায় নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটাই প্রমাণ করতে চাইছে যে আপনি তার মতো। অর্থাৎ অন্য মানুষেরা যে আপনাকে ভালো বলছে সেটা যে আপনি নন সেটা প্রমাণ করার চেষ্টা করছে। আপনি তার সঙ্গে যে ব্যবহারটা করবেন সেটা হচ্ছে আপনি তাকে উপেক্ষা করুন, ইগনোর করুন। এমনভাবে উপেক্ষা করুন যে তাকে বুঝিয়ে দিন যে তার স্ট্যান্ডার্ড আর আপনার স্ট্যান্ডার্ড এক নয়। আপনি যে তার থেকে অনেক উঁচু স্ট্যান্ডার্ডের, এ কথাটা তাকে বুঝিয়ে দিন। আপনি একটু ধৈর্য ধরুন, আমার কথা বিশ্বাস করুন, এটা মিলিয়ে নেবেন। আপনি সময়ের জন্য একটু অপেক্ষা করুন। সময় কিন্তু সব কিছুর জবাব দেয় জানবেন। আর সময় যে জবাবটা দেবে না, সেই জবাবটা আপনার থেকে অনেক ভালোভাবে, অনেক বেশিভাবে দেবে। আপনি যে কাজটা ভালো পারেন সেই কাজটা করুন, যে কাজটা আপনার ভালো লাগে সেই কাজটা করুন। ওই মানুষটিকে উপেক্ষা করুন। অপমানটা আপনি মনে রাখুন, কিন্তু আপনার কাজের মাধ্যমে তাকে জবাব দিন। অর্থাৎ ধরুন আপনি হাউসওয়াইফ, আপনি আপনার নিজের ছেলে মেয়েকে এমনভাবে তৈরি করুন যে এই সব মানুষগুলো একদিন আপনাকে দেখে কিন্তু হিংসা করবে। এটাকে কিন্তু সহজভাবে নেবেন না, এটা তারা করবে। আর এই সব যে জটিল মানুষগুলো, অ্যাকচুয়ালি এদের দ্বারা কিচ্ছু হয় না। এরা না পারে নিজের জীবনে শান্তি আনতে, না পারে অন্যের জীবনে শান্তি আনতে, আর ছেলে মেয়ে মানুষ করতেই পারে না। আপনি আপনার নিজের ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করুন, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করুন। তাহলে দেখবেন এই সব জটিল মানুষগুলো যারা আপনাকে অপমান করেছে তারা একদিন আপনার সফলতায় জ্বলতে বাধ্য হবে। এটা হবে। সংসারে কিছু মানুষ আছে জানেন, তারা ড্রামা দেখতে ভালোবাসে। তারা কিন্তু আপনার হয়ে কথা বলবে না। একবার আপনাকে একটু উত্তেজিত করবে, একবার আপনাকে যে অপমান করছে তাকে গিয়ে একটু উত্তেজিত করবে। এই সব মানুষগুলোকে আপনি আপনার স্ট্যান্ডার্ডটা বুঝিয়ে দিন। স্ট্যান্ডার্ড বোঝাবেন কিভাবে? সেটা তো গায়ে লিখে আপনি ঘুরে বেড়াবেন না। আপনার আচরণ, আপনার কাজ দ্বারা স্ট্যান্ডার্ডটা বুঝিয়ে দিন। দেখুন, নিঃশব্দে প্রতিবাদের ভাষাকে কিন্তু অবহেলা করবেন না। নিঃশব্দে প্রতিবাদের ভাষা কিন্তু অনেক স্ট্রং। কথিত আছে, যে মেঘ গর্জায় সে মেঘ কিন্তু বর্ষায় নয়। তাই নিঃশব্দে প্রতিবাদ করুন, নিজের কাজ দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করুন। তাহলে দেখবেন যারা আপনাকে অপমান করেছে তাদের মুখের ওপর জবাবটা কিন্তু আপনি দিয়ে দিলেন। আর এইসব মানুষদের কথায় বেশি কান দেবেন না, এদের নিয়ে বেশি ভাববেন না, এদেরকে ইগনোর করুন, এদের সঙ্গে দূরত্ব বজায় রাখুন, আর ভগবানের প্রতি আস্থা রাখুন। আপনি যদি সৎপথে চলেন, যদি ঈশ্বরের ওপর আপনার ভরসা থাকে, তাহলে দেখবেন ভগবান আপনার খারাপ তো করবেই না, বরং আপনার যা ক্ষতি হয়েছে, আপনার যা অপমান হয়েছে, সব আপনাকে সুদে আসলে শোধ করে দেবেন। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, সময়ের ওপর বিশ্বাস রাখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। Thanks for watching.